উগান্ডা একটি ছোট পূর্ব আফ্রিকার দেশ যা দীর্ঘদিন ধরে দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল কাঠামোর জন্য পরিচিত ছিল। বহু সময় ধরে এই দেশটি বিশ্বমঞ্চে অবহেলার শিকার হয়েছে এবং নানা সময় রসিকতার বিষয় হয়ে উঠেছে। কিন্তু 2022 সালের এক যুগান্তকারী খনিজ আবিষ্কারে উগান্ডার ভাগ্য বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো উগান্ডা সম্পর্কে অদ্ভুত ও অজানা কিছু 7টি তথ্য, যেগুলো শুনলে আপনারা চমকে উঠবেন। ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। 1 নম্বরে রয়েছে উগান্ডা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। উগান্ডা আফ্রিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি দেশ। সাম্প্রতিক অনুমান অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটার প্রায় 229 জন মানুষ জনসংখ্যার ঘনত্ব রয়েছে। দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বার্ষিক বৃদ্ধির হার প্রায় 3.3%। উগান্ডার মোট জনসংখ্যা 45 মিলিয়নেরও বেশি এবং গড় বয়স মাত্র 16.7 বছর, যা এটিকে বিশ্বের সবচেয়ে তরুণ জনসংখ্যার মধ্যে একটি করে তুলেছে। এই তরুণ জনতান্ত্রিক দল 2050 সালের মধ্যে জনসংখ্যার দ্বিগুণ করবে বলে আশা করা যাচ্ছে, যা ভূমি ব্যবহারে, অবকাঠামো এবং সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কিত চ্যালেঞ্জগুলোকে আরো তীব্র করবে। উচ্চ ঘনত্ব থাকা সত্ত্বেও উগান্ডার জনসংখ্যার প্রায় 75% এখনো গ্রামীণ এলাকায় বাস করে, প্রধানত কৃষির উপর নির্ভরশীল। তবে নগরায়ন ত্বরান্বিত হচ্ছে, রাজধানীর কাম্পালা এবং শহরগুলি উল্লেখযোগ্য বৃদ্ধির সম্মুখীন হচ্ছে, কারণ মানুষের ভালো সুযোগের সন্ধানে চলে আসছে। এত দ্রুত শহরের সম্প্রসারণ, অবসান, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করে জনতান্ত্রিক পরিবর্তনগুলি কার্যকরভাবে পরিচালনা করার জন্য জরুরি পরিকল্পনা এবং বিনিয়োগের প্রয়োজন। 2 নম্বর হচ্ছে উগান্ডায় পরিবহনের প্রধান মাধ্যম হলো সাইকেল। উগান্ডায় সাইকেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে প্রায়শই চলাচলের সবচেয়ে সহজলভ্য এবং সাশ্রয়ী উপায়। সাইকেল সাধারণত যাতায়াত থেকে শুরু করে পণ্য ও কৃষিপণ্য পরিবহন পর্যন্ত সবকিছুর জন্য ব্যবহৃত হয়। এগুলো অনেক সম্প্রদায়ের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ, যেখানে পাকা রাস্তা কম এবং গণপরিবহনের বিকল্প সীমিত। উগান্ডা বাম হাতের ট্রাফিক নিয়ম অনুসরণ করে, যার মানে যানবাহন রাস্তায় বাম দিকে চলে। এই বাম হাতের ট্রাফিক সিস্টেম ব্রিটিশ উপনিবেশিক শাসনের উত্তরাধিকার, কারণ উগান্ডা একসময় ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল। সাইকেল এবং বাম হাতের ড্রাইভিং এর সমন্বয়ে একটি অনন্য ট্রাফিক পরিবেশ তৈরি করে, বিশেষ করে কাম্পালার মতো ব্যস্ত শহর এলাকায়, যেখানে রাস্তাগুলি গাড়ি, মোটরসাইকেল এবং সাইকেল এবং পথচারী দ্বারা ভাগাভাগি করা হয়। এই বিভিন্ন পরিবহনের মাধ্যমে মিশ্রণ যানজট এবং বিশৃঙ্খল ট্রাফিক অবস্থার দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে ব্যস্ত সময়ে। 3 নম্বরে রয়েছে উগান্ডায় গরিলাদের একটি বড় জনসংখ্যা রয়েছে। উগান্ডা পর্বত গরিলাদের একটি উল্লেখযোগ্য জনসংখ্যার আবাসস্থল, যা বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রজাতির মধ্যে একটি। বিশ্বের অবশিষ্ট পর্বত গরিলাদের প্রায় অর্ধেক আশ্রয় দেয়। এই উদ্যানগুলি বৃহত্তর ভিরুঙ্গা সংরক্ষণ এলাকার অংশ, যা উগান্ডা, রুয়ান্ডা এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র জুড়ে বিস্তৃত। 4 নম্বরে রয়েছে উগান্ডার মহান জাতিগত এবং ভাষাগত বৈচিত্র্য রয়েছে। উগান্ডা তার উল্লেখযোগ্য জাতিগত এবং ভাষাগত বৈচিত্র্যের জন্য পরিচিত, যেখানে 40টিরও বেশি স্বতন্ত্র জাতিগোষ্ঠী এবং দেশ জুড়ে ততগুলো ভাষা কথিত হয়। উগান্ডার বৃহত্তম জনগোষ্ঠী হলো বাগান্ডা, যারা জনসংখ্যায় প্রায় 16% এবং প্রধানত কেন্দ্রীয় অঞ্চলে বসবাস করে। তাদের ভাষা লুগান্ডা দেশের সবচেয়ে সাধারণভাবে ব্যবহৃত ভাষাগুলোর মধ্যে একটি হিসেবে কাজ করে, যা সরকারি ভাষা। উগান্ডার ভাষাগত দৃশ্যপট সমানভাবে বৈচিত্র্যময়। বান্টু, নিলোটিক এবং কেন্দ্রীয় সুদানি সহ বিভিন্ন পরিবারের ভাষা রয়েছে। 5 নম্বর হচ্ছে উগান্ডার জীববৈচিত্র্য রয়েছে। উগান্ডার জীববৈচিত্র্য উল্লেখযোগ্য। 1200টিরও বেশি প্রজাতি রয়েছে, যা এটিকে লেপিডোপ্টেরাস্টের জন্য এটি হটস্পট করে তুলেছে। দেশটিতে 1060টিরও বেশি পাখির প্রজাতি নিয়ে গর্ব করে, যা আফ্রিকার সমস্ত পাখির প্রজাতির প্রায় 50% প্রতিনিধিত্ব করে, যা এটিকে পাখি পর্যবেক্ষকদের স্বর্গ উপাধি দেয়। উপরন্তু উগান্ডায় বৈচিত্র্যময় আবাসস্থল হাতি, সিংহ এবং শিম্পাঞ্জিদের বড় জনসংখ্যাকে সমর্থন করে, যা এর সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। 6 নম্বরে রয়েছে উগান্ডা 3টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। উগান্ডা 3টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের আবাসস্থল, যা এর সমৃদ্ধ সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য প্রতিফলিত করে। বিন্দি অবৈধ উদ্যান, যা এর পর্বত গরিলার জন্য বিখ্যাত, এর ব্যতিক্রমধর্মী জীববৈচিত্র্যের জন্য স্বীকৃত। রুয়েনজোরি পর্বত জাতীয় উদ্যান, যা প্রায়শই চাঁদের পর্বত নামে পরিচিত, এটি তার অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপ এবং অন্যান্য উদ্ভিদ ও প্রাণীজগতের জন্য পরিচিত আরেকটি স্থান। অবশেষে কাসুবি সমাধি একটি মহান সাংস্কৃতিক তাৎপর্যের স্থান, বুগান্ডা রাজাদের সমাধিস্থল হিসাবে কাজ করে, যা বুগান্ডা রাজ্যের গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক শিকড় প্রতিফলিত করে। 7 নম্বর যে বিষয়টি রয়েছে, দেশের নাম বুগান্ডা রাজ্য থেকে উৎপন্ন। উগান্ডার নামটি ঐতিহাসিক বুগান্ডা রাজ্য থেকে উৎপন্ন। বুগান্ডা রাজ্য পূর্ব আফ্রিকার একটি বিশিষ্ট এবং প্রভাবশালী রাজ্য ছিল, যা বর্তমানে উগান্ডার অঞ্চলে অবস্থিত ছিল।
এটি 1400 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই অঞ্চলের ঐতিহ্যবাহী রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী ছিল। বুগান্ডার একটি সুসংগঠিত রাজনৈতিক ব্যবস্থা ছিল, যার কেন্দ্রীয় রাজতন্ত্র ছিল এবং রাজধানী ছিল কাম্পালা। রাজ্যটি অঞ্চলের ইতিহাসে বাণিজ্য এবং রাজনৈতিক জোট সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। ঔপনিবেশিক আমলে বুগান্ডা ব্রিটিশদের দ্বারা একটি গুরুত্বপূর্ণ স্থানীয় কর্তৃপক্ষ হিসাবে স্বীকৃত ছিল, যা অঞ্চলের সীমানা এবং প্রশাসনকে প্রভাবিত করে। উগান্ডা 1962 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। রাজ্যের ঐতিহাসিক গুরুত্বকে সম্মান জানাতে বুগান্ডা থেকে উগান্ডার নামটি নেওয়া হয়েছিল। এরকম সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।